সোনা রূপাকে সেখানেই থাকা একটা মেয়ে বলে এইখানে যে আসে সে কখনোই আর বাড়ি যেতে পারে না, তবে তোমরা তো অনেক ছোট। তখন রূপা বলে মাথা ঠান্ডা রাখো। আমার মা বলে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। একটু পরে চম্পা মাসি এসে কিছু মেয়েদেরকে নিয়ে যাওয়ার কথা বললে সে মেয়েগুলো বলে আমরা যাব না। চম্পা মাসি বলে নাচের জন্য তোদেরকে যেতেই হবে, নাচ শিখবি তবেই তো আমার টাকা ইনকাম হবে। এদিকে সোনা রূপার কিডন্যাপিং নিয়ে যখন পালক আর কাকিয়া ডিসকাশন করে তখনই ইরা বাড়িতে এসে বলে বাইরে ডক্টর সান্যালের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আমাকে সূর্যকে নিয়ে এক্ষুনি বেরোতে হবে। ঘরে এসে ইরা দেখতে পারে ভিক্টর সেখানে পাহারা দিচ্ছে। ইরা বলে আমি সবটা বুঝে গেছি, শোনো আমি আমার দলের লোকদের কাছ থেকে পালিয়ে এখানে এসেছি, আমি আর ওদের জন্য কাজ করব না। সোনা রূপাকে ওরা ধরে নিয়ে গেছে, সেই জন্য সূর্যকে আমি বাঁচাবো। ভিক্টর ভাবে ইরা যা বলছে সত্যি কথা বলছে তো। এইদিকে ইরা কায়দা করে সূর্যকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে চলে যায়। গাড়িটা যখন রাস্তা দিয়ে পার করবে তখনই সূর্য দীপাকে দেখতে পেরে চিৎকার করে ডাকার চেষ্টা করে। দীপা বলে দেখেছো ভাই, আমাদের সামনে দিয়ে ডাক্তারবাবুকে কিভাবে নিয়ে গেল। জয় বলে তুমি কিছু একটা ভুল করছো। এইদিকে রাস্তায় একটা লোক জানায় সামনের দুটো রাস্তায় বন্ধ আছে। দীপা তারপরে জয়কে বলে ওরা তার মানে সোনা রূপাকে এখানে কোথাও একটা রেখেছে। এইদিকে গাড়িতে বসে সূর্য সোনা রূপার নাম করে চিৎকার করলে অর্ণব বলে ওদেরকে আমরা এই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ওরা আর কোনো দিনও ফিরে আসবে না। রাস্তার সামনে হঠাৎ করে এত সুন্দর একটা বাড়ি দেখে দীপার সন্দেহ হয়। তারপরে আশেপাশের লোককে জিজ্ঞেস করে জানতে পারে এখানে চম্পা মাসি অনেকগুলো মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে। দীপা জয়কে বলে এই বাড়িতে আমি একাই ঢুকবো, তুমি বাড়ির সবাইকে জানিয়ে দাও যে আমি এই বাড়িতে আছি। অন্যদিকে রূপাকে যখন চম্পা মাসি নিয়ে যাবে তখনই রূপা তার হাতে কামড়ে দেয়। মাসির একজন সাগরেদ বলে ওদের কাউকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, একটু পরেই একটা বাস আসবে, সেখানে সবাইকে স্কুল ড্রেস পরিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হবে যাতে পুলিশ ওদেরকে দেখে সন্দেহ না করতে পারে। অন্যদিকে সামনে একটা চেক পোস্ট দেখতে পেয়ে ইরা অর্ণবকে বলে তুমি সেখানে কিছু একটা বলে লোকজনকে ইনভলভ করে রাখো, এইদিকে আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে যাব, তারপরে তুমি বন্দুক দেখিয়ে সেখান থেকে চলে আসবে। গাড়িতে বসে বারবার করে সোনা রূপার নাম করলে সূর্যর একটু একটু করে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। অন্যদিকে দীপাকে দেখে সোনা মা বলে ডাকতে শুরু করলে চম্পা মাসি বলে তোরা কি তোদের মাকে এখানে কোথাও দেখতে পেয়েছিস? রূপা বলে না না, ও আসলে ভয় পাচ্ছে তো সেই জন্যই মা বলে চিৎকার করে উঠেছে। চম্পা মাসি বলে তোর মা যদি ভুল করেও এই জায়গায় চলে আসে তাহলে এখান থেকে বেঁচে কিছুতেই ফিরতে পারবে না। চম্পা মাসির একটু সন্দেহ হয়, তারপরে সে ছুরি নিয়ে বাইরে একটু দেখতে আসে সত্যি সত্যি এদের মা এখানে চলে আসেনি তো।